হ্যালো এভরিওয়ান, আজকে আমরা সলিডওয়ার্কসের একটা মডেল ডেভেলপ করব। তো এটা একটা প্র্যাকটিস প্রবলেম সলিডওয়ার্কস থেকে প্রোভাইড করা। এটা হচ্ছে প্র্যাকটিস প্রবলেম 1.1। তো এখানে আমরা একটা মডেল দেখতে পাচ্ছি। এখানে এটার যত প্রয়োজনীয় ডায়ামিটারগুলো দেওয়া আছে বা ডাইমেনশনগুলো দেওয়া আছে। আমরা এই ডাইমেনশনগুলো ব্যবহার করে এই মডেলটা ডেভেলপ করতে হবে। তো এই কোয়েশনটা হচ্ছে CWA লেভেলের কোয়েশন, মানে সার্টিফাইড সলিডওয়ার্কস অ্যাসোসিয়েট এক্সামের যে লেভেলের কোয়েশন আছে সেই লেভেলের কোয়েশন, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি সার্টিফিকেশন CWA। আর প্রশ্নটা যদি আমরা ভালো মতো দেখি তাহলে এখানে দেওয়া আছে ইউনিট MMGS, মানে মিলিমিটার গ্রাম সেকেন্ড স্কেলে। মানে এখানে যে ডাইমেনশনগুলো দেওয়া আছে এটা আমরা বুঝবো কীভাবে এটা কিসে, এটা কি মিটার না ইঞ্চি নাকি মিলিমিটার। এখানে বলা আছে এটা MMGS, তার মানে এখানে যে 20, 12 এগুলি দেওয়া আছে এগুলি সব মিলিমিটার, মানে 20 মিলিমিটার, 12 মিলিমিটার, 12 মিলিমিটার এটা। আর বলা হচ্ছে ডিউরেশন 5 মিনিট, অর্থাৎ প্রশ্নটি দেখে আমাদের 5 মিনিটের মধ্যে এই মডেলটা ডেভেলপ করতে পারার কথা। বাট যেহেতু আমি এটা বিগিনারদের জন্য টিউটোরিয়াল হিসেবে বানাচ্ছি, আমি স্টেপ বাই স্টেপ প্রতিটা স্টেপ বুঝাতে করবো। এক্ষেত্রে আমাদের আরও বেশি সময় লাগতে পারে, বাট আমরা এটা শিখতে পারবো ভালো মতো। আর এখানে সাজেস্ট করে দিয়েছে কী টুলস আমরা ব্যবহার করবো। বলা আছে যে স্কেচের ক্ষেত্রে লাইন, রেক্টেঙ্গেল, সার্কেল ব্যবহার করবো, আর ফিচারের ক্ষেত্রে আমরা এক্সট্রুড বক্স ব্যবহার করবো। তো চলো আমরা সলিডওয়ার্কসে যাই। এখানে আমি আমার সুবিধার কারণে উইন্ডোজটা ডিসপ্লেটাকে পার্টিশন করে নিয়েছি, যেন আমার প্রশ্ন দেখে দেখে আঁকতে সুবিধা হয়। তো এখানে আমরা সলিডওয়ার্কস ওপেন করেছি, তো সেক্ষেত্রে আমরা একটা নিউ পার্ট ফাইল নিয়ে নিলাম। তো এখানে আমরা যদি দেখি যে ফাইনাল রেজাল্ট, এই যে এটাকে কোন ভিউতে দেখানো আছে, অবশ্যই আইসোমেট্রিক ভিউর ক্ষেত্রে এটাকে বলা হয় টপ প্লেন, এটাকে বলা হয় ফ্রন্ট প্লেন, এটাকে বলা হয় রাইট প্লেন। তো আমরা আঁকা শুরু করব ফ্রন্ট প্লেন থেকে। তো সেক্ষেত্রে আমরা সলিডওয়ার্কসের যে প্লেন সেকশনটা আছে এখান থেকে ফ্রন্ট প্লেনের মাউসের রাইট বাটন ক্লিক করে স্কেচে যায়। এই যে এটা এই ফ্রন্ট প্লেনের যেটা আছে সেটা এঁকে ফেলাম, যেটা আমাদেরকে এই চিত্রে দেখানো হয়েছে। তো আমরা আঁকা শুরু করি। তাহলে আমি এখান থেকে একটা কর্নার রেক্টেঙ্গেল নিয়ে আঁকবো। এটাকে আঁকার পর এই যে কর্নার রেক্টেঙ্গেলের যে এই প্যারামিটার দেওয়া আছে 30, যেটা উইডথ প্রস্থ, সেটাকে আমরা 30 ডাইমেনশন দিয়ে দিই আমাদের ডাইমেনশন অনুসারে। আর এটার নিচে এটা দৈর্ঘ্যকে দেওয়া আছে 60, তাহলে আমি এটাকে 60 দিয়ে দিই। আর এখানে আমাদের একটা বৃত্ত আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি এই বৃত্তটার ডাইমেনশন, এই যে এটা যদি দেওয়া থাকে তাহলে আমরা বুঝতে পারবো এটা ডাইমেনশন বলা আছে। আর যদি আর দেওয়া থাকতো, যেমন R6 দেওয়া থাকতো, তাহলে আমরা বলতাম রেডিয়াস 6। অবশ্যই এটা দেওয়া আর R6 দেওয়া একই জিনিস, কারণ অবশ্যই ডাইমেনশন রেডিয়াসের ডাবল হয় সবসময়। তো এখানে দেওয়া আছে এই চিহ্নটা দেওয়া মানে দেখছি এটার ডাইমেনশন, মানে ডায়ামিটার দেওয়া আছে। তো আমি এটা ডায়ামিটার যদি এটা ভিতরটা প্রথমে আঁকি, এটা ডাইমেনশনটা দিই, এখানে আছে তো ডায়ামিটার আমি 12 দিয়ে দিই হিসাব মতো। আর বলা আছে এই বৃত্তটার সেন্টার এই এজ থেকে 16 মিলিমিটার দূরে, আবার এই বৃত্তটার সেন্টার নিচের এজ থেকে 16 মিলিমিটার উপরে। তাহলে সেই হিসাবে আমি দিয়ে দিই এই যে বৃত্তটার সেন্টার সামনের এজ থেকে 16 মিলিমিটার দূরে এবং নিচের এজ থেকে 16 মিলিমিটার উপরে। এই যে আমার স্কেচটা ফুললি ডিফাইন হয়েছে। তো ফুললি ডিফাইন জিনিসটা কি, স্কেচের সব কিছুই সঠিকভাবে পরিমাপ দেওয়া হয়েছে। তো এটা বোঝার উপায় হচ্ছে যে স্কেচটা এই যে নীল থাকবে না, কালো হয়ে যাবে। যেমন আমি যদি একটা ডাইমেনশন ডিলিট করে দিই, দেখেন এখানে কিন্তু এই স্কেচটা নীল হয়ে যাচ্ছে, মানে আন্ডার ডিফাইন। এই যে নিচে লেখা হচ্ছে আন্ডার ডিফাইন, তার মানে স্কেচটা ডিফাইন হয়নি ঠিক মতো। কারণ এই যে এটা থেকে তো 16 মিলিমিটার দূরে, বাট এটা এই যে কতটুকু থেকে 16 মিলিমিটার দূরে, এটা তো বোঝা যাচ্ছে এই এজ থেকে 16 মিলিমিটার দূরে, বাট 16 মিলিমিটার দূরে কোথায়? তো কোথায় এটা ডিফাইন করার জন্য এটাকে আমরা নিচের এজ থেকে ডিফাইন করে দিই 16 মিলিমিটার। এখন যেমন এটা ডিফাইন হয়ে গেছে, এখন এটা আর লড়বে না, কারণ আমরা অলরেডি ডিফাইন করে দিচ্ছি এটাকে। তো এখন আমরা এটা কে ফিচারে এক্সট্রুড করব। তো এক্সট্রুডের ক্ষেত্রে আমরা দেখি এটা এক্সট্রুড কতটুকু করছি। আমরা এখন কোনটা ডিজাইন করছি, আমরা এই ফ্রন্ট প্লেনে এই অংশটা ডিজাইন করছি, এই যে এই অংশটা এই সার্ফেসটা ডিজাইন করছি। এখন আমাকে কী করতে হবে, এইদিকে এক্সট্রুড করতে হবে, এক্সট্রুড বস করতে হবে। এক্সট্রুড বস করলে আমরা এটা 3Dটা তৈরি করতে পারবো আর কি। তো এখানে আমরা যদি দেখি এক্সট্রুড কোথায় দেখা যাবে, এটা দেখা যাবে এই স্কেচে, কারণ এটাকে ফ্রন্ট থেকে দেখা হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এক্সট্রুড করা হচ্ছে
28 মিলিমিটার এক্সট্রুড করা হয়েছে। তো সেক্ষেত্রে আমি এক্সট্রুড করি। যদি আমি করি আচ্ছা, এক্সট্রুডের ক্ষেত্রে এই যে এটা আমাকে দেখাচ্ছে এক্সট্রুড এদিকে করতেছে, যেটা আমি এদিকে করতেছি, কিন্তু আমি চাচ্ছি না, আমি চাচ্ছি এদিকে করুন, এই যে এই পাশে করুন, ডান পাশে করুন। সেক্ষেত্রে আমি এই যে ব্লাইন্ডের উপরে অপশানে এখানে এটা ক্লিক করে দিব, তাহলে এটা অপর পাশে করবো। তবে আমরা জানি এক্সট্রুড কত করে করছে, 28। তাহলে আমি 28 এক্সট্রুড করে দিই। এই যে আমাদের বডিটা তৈরি হয়ে গেছে। এখন আমাদের পরের কাজ হচ্ছে যে এই যে উপরের অংশগুলো তৈরি করা, এই যে স্টেপগুলা এগুলি করা। সেক্ষেত্রে আমি যেটা করতে পারি, যেহেতু তাহলে প্রথমে আমাকে এই যে একটা আয়তাকার বক্স আছে এটা তৈরি করতে হবে, মানে এই অংশটা নিচের স্টেপটা আগে তৈরি করতে হবে। তো সেক্ষেত্রে আমি এটা উপরে একটা স্কেচ নিয়ে নিতে পারি। ফ্ল্যাট সারফেসের উপর স্কেচ নেওয়া যায়, বাট কার্ভ সারফেসের উপর স্কেচ নেওয়া যায়। তো ফ্ল্যাট সারফেসের উপর আমি একটা স্কেচ নিলাম, এটা কর্নার থেকে একটা কর্নার রেক্টেঙ্গেল নিয়ে আমি একটা রেক্টেঙ্গেল আঁকলাম। তো এই রেক্টেঙ্গেলটা এখন আমি একটা ডাইমেনশন দিব। তো ডাইমেনশনটা কী পাবো, ডাইমেনশনটা পাবো এই স্কেচে পাবো। তো ডাইমেনশনটা দেওয়া আছে এটার এটার এই এজ থেকে, মানে এটা থেকে এটার দূরত্ব হচ্ছে 12 মিলিমিটার দেওয়া আছে। এই যে যেমন এখান থেকে এই এজ থেকে এটার দূরত্ব 12 মিলিমিটার দেওয়া আছে। আমি সেই হিসাবে দিয়ে দিই, যে কমলা কালারের হলে এটাকে ক্লিক করব, তারপর আবার একটা এখানে 12 মিলিমিটার দিয়ে দিই, এটা ফুল দিচ্ছি। তারপরে আমি এটা উইডটা দেখতে চাচ্ছি। তো উইডটা কোথায় দেওয়া আছে, এই যে উইডটা দেওয়া আছে এই যে 20, এখান থেকে এটার দূরত্ব এই যে 20 দেওয়া আছে। তো তাহলে আমি তাকে দিয়ে দিই 20 দিয়ে দিই, তারপরে এটাকে এক্সট্রুড করে দিই। এক্সট্রুড আমি কত করব, এখানে দেওয়া আছে যে দুইটা স্টেপ, মানে এই স্টেপ আর এই স্টেপ, মানে এই দুইটা স্টেপ এক্সট্রুড হচ্ছে কত 20। আর কিন্তু আবার এটাও দেওয়া আছে যে এই স্টেপটা হচ্ছে 12, যেমন এই স্টেপটা 12, তাহলে আমরা কি জানি, তাহলে এটা কত হবে, 8 হবে অবশ্যই, কারণ পুরাটা যদি 20 হয় আর এই অংশ যদি 12 হয়, তাহলে এই অংশ কত হবে, 8 হবে। তো এটা দেওয়ার উপায় দুইটা, যে আমি নিজে মনে মনে বিয়োগ করে এখানে 8 বসাই দিতে পারি, এটাও করা যায়। আর সলিডওয়ার্কস আর একটা করা যায় যে সলিডওয়ার্কসের ডাইমেনশনে ইনবিল্ট ক্যালকুলেটর আছে। তো সেক্ষেত্রে আমি এটা এইভাবে দিতে পারি যে 20 বিয়োগ 12, এটা ধরে নিবে 8, এটা ইনবিল্ট ক্যালকুলেটর আছে, টিক দিয়ে দিব, শেষ হয়ে গেল। এখন আমার কাজ হচ্ছে দ্বিতীয় স্টেপটা তৈরি করা। দ্বিতীয় স্টেপের জন্য সেম, আমি আগেন এটা ফ্ল্যাট সার্ফেসে আরেকটা স্কেচ নিব, একটা কর্নার রেক্টেঙ্গেল নিব, এই কর্নারে একটা বিদ্যুতে ক্লিক করব, ক্লিক করে আবার একটা বৃত্ত নিব। যেহেতু আমরা দেখতে পাচ্ছি এটা আর এটা সেম প্লেনে আছে, তাহলে আমি একদম এ পর্যন্ত এনে দিতে পারি। এখন আমাকে দেখতে হবে এই এটা থেকে এটা কত দূরে, বা মানে এটা এখান থেকে কতটুকু, সেটা দেখার জন্য আমি এই চিত্রটা খেয়াল করতে পারি। দেখা যাচ্ছে এই শেষ অংশ থেকে, মানে এই এইচ থেকে এই যে এটার দূরত্ব দেওয়া আছে 20 যোগ 12। কেমনি 20 যোগ 12, এখান থেকে এটা হচ্ছে 20, আবার এখান থেকে এটা হচ্ছে 12, তাহলে এখান থেকে এটা কত, 20 যোগ 12 32 অবশ্যই। তো সেক্ষেত্রে আমি এটাকে ডাইমেনশন দিয়ে দিতে পারি, 20 যোগ 12 32, ওভাবে দিতে পারি, আবার আমি যোগ হিসেবে দিতে পারি যে 20 যোগ 12 32। তারপর আমি এটাকে এক্সট্রুড বক্স করে দিতে পারি। আর এক্সট্রুড বক্স কতটুকু করবো, এই যে এখানে দেখা আছে যেটা এই যে এটা থেকে দ্বিতীয় স্টেপে এক্সট্রুড বক্স হচ্ছে 12, এই যে এখানে দেওয়া আছে 12, তো আমি 12 করে দিই, এক্সট্রুড বক্স করে দিলাম। এরপরে আমার এখন কাজ হচ্ছে এই স্টেপটা তৈরি করা, তৃতীয় স্টেপটা তৈরি করা। সেক্ষেত্রে আমি এটাকে একটু ফ্রেশ করে নিই। তো তৃতীয় স্টেপের ডায়ামিটার আমি কোথায় পাবো, সেটা এই যে প্রথম হচ্ছে যে আমি এই ফ্ল্যাট সারফেসে একটা স্কেচ নিয়ে নিই, সেম অ্যাগেন রেক্টেঙ্গুলার একটা সারফেস নেবো, নিয়ে আবার এভাবে করবো। এখন এটা আমার দৈর্ঘ্য লাগবে, হ্যাঁ দৈর্ঘ্যটা কই পাবো, দৈর্ঘ্যটা হচ্ছে এই যে এখানে আছে এই যে 20, এই এজ থেকে এটা 20, মানে এখান থেকে এটা হচ্ছে 20। তাহলে আমি এর দৈর্ঘ্য দিয়ে দিই 20। আর এটা কতটুকু এক্সট্রুড বক্স আছে সেটা কীভাবে জানবো, দেখেন পুরাটা এখান থেকে এখানে হচ্ছে 75, মানে এটা থেকে এটা, মানে পুরা উচ্চতা হচ্ছে 75। এর মধ্যে ওরা আবার বলে দিয়েছে যে এখান থেকে এটা 30, এখান থেকে এটা 20, মানে কত 50, মানে এখান থেকে এরটুকু হচ্ছে 50। তাহলে পুরাটা যদি 75 হয়,
পুরোটা 75 হয় আর এই অংশ যদি 20 হয় তাহলে বাকি একটু কত হবে? আমরা তো জানি 75 বিয়োগ 50 কত? 25। তো তাহলে এটা এক্সট্রুড লস হবে 25 মিলিমিটার এক্সট্রুড হবে। তো সেটা আমি ওভাবে লিখতে পারি 75 বিয়োগ, যেমন আমি লিখতে পারি 75 বিয়োগ 30 বিয়োগ 20, 30 বিয়োগ 20। যেহেতু যেহেতু পুরাটা থেকে এটা আর এটা বাদ হবে, তাইলে তো এই অংশটা পাওয়া যাবে। তো এটা যদি আমি দিই 25 অটোমেটিক নিয়ে নেবে। এই যে আমাদের মডেলটা তৈরি হয়ে গেছে। এই মডেলটা আমাদের কি হয়েছে কি হয় নাই সেটা চেক করার জন্য এই প্রশ্নে ভলিউম নামে একটা অপশন দেওয়া আছে। এই ভলিউম দেওয়া আছে, এই যে এই পুরা মডেলটার আয়তন কত। তো আয়তন মিলে তাহলে বুঝতে পারবো যে আমাদের মডেলটা ঠিক আছে। তো সেক্ষেত্রে এটা করার জন্য ইভালুয়েটে যাইতে হবে। ইভালুয়েটে যায় মাস প্রপার্টিসে গেলে আমরা দেখতে পারবো এটার ভলিউম দেওয়া আছে 72,593.27 কিউবিক মিলিমিটার। আমাদের প্রশ্নের উত্তরে দেওয়া আছে 72,593 কিউবিক মিলিমিটার। 27টা এখানে দেওয়া নেই কারণ এখানে ফ্র্যাকশন মানকে অ্যাভয়েড করা হয়, বাট আমাদের মডেলটা অবশ্যই হয়েছে কারণ 0.27কে প্রশ্নে অ্যাভয়েড করা হয়েছে। তো এক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের মডেলটা হয়েছে। তো এই মডেলটাকে যদি আমরা আইসোমেট্রিক ভিউতে দেখতে চাই তাহলে এই যে উপরে একটা উপরে এই অংশে ক্লিক করে উপরে ড্রপডাউন মেনুতে ক্লিক করে এখানে যায় আইসোমেট্রিক ভিউ। এই যে এই ভিউটাকে যদি আমরা প্রশ্নের ভিউর সাথে মিলিয়ে দেখি তাহলে দেখতে পারবো এই প্রশ্নের ভিউর সাথে আমাদের ডেভেলপ করা মডেলে 100% মিল আছে। তাতে আমরা বুঝতে পারছি যে আমাদের মডেলটা ডেভেলপ করা হয়েছে। তো আজকে একটু পর্যন্তই। ভবিষ্যতে এই প্র্যাকটিস প্রবলেম নিয়ে আরও ভিডিও আসবে এবং আশা করি আপনারা এই ভিডিও দেখে দেখে নিজেরাও প্র্যাকটিস করবেন এবং আপনাদের নিজেদের স্কিল গ্রো করবেন। তো আজ একটুকু।